রাম জন্মভূমি মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা বেশ কিছুদিন হয়ে গেল। বহু মানুষজন রামলালার দর্শন করে ফেলেছেন, কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। নদী গর্ভ থেকে পাওয়া গেল প্রাচীন বিষ্ণুমূর্তি, এবং সেই বিষ্ণুমূর্তির আদল দেখে প্রত্যেকটি ভক্তবৃন্দ, প্রত্যেকটি মানুষ সম্পূর্ণভাবে কিন্তু চমকে গেছেন। কেন চমকে গেছেন বিস্তারিত জানাচ্ছি আপনাদের। এই বিষ্ণুমূর্তিটি পাওয়া গেছে কর্ণাটকে। বিষ্ণুমূর্তি পাওয়াটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ আমাদের প্রত্নতাত্ত্বিক বিভাগ, ভারতবর্ষের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ রয়েছে, তারা কিন্তু এরকম বহু মূর্তি নানা রকম নদীগর্ভ এবং মাটি খনন কার্যের মাধ্যমে কিন্তু উদ্ধার করে থাকে। কিন্তু এই যে বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে, সেই বিষ্ণুমূর্তি রয়েছে এক অদ্ভুত বিশেষত্ব। কী বিশেষত্ব চলুন তাহলে সেটা আপনাদের বলি। আপনারা অযোধ্যা শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার মূর্তিটা লক্ষ্য করলে দেখতে পাবেন, সেই মূর্তির চারপাশে কিন্তু রয়েছে 10 অবতারের মূর্তি খোদাই করা। অর্থাৎ শ্রী বিষ্ণুর যে 10টি অবতার রয়েছে, সেই 10টি অবতার খোদাই করা রয়েছে রামলালার মূর্তি রয়েছে, সেই রামলালার মূর্তির চারদিকে। এই বিষ্ণু মূর্তিরও চারদিকে সেম একই রকমভাবে রয়েছে 10 অবতারের স্তোত্র, মানে 10 অবতার যে মূর্তি, সেই 10 অবতার মূর্তি, যেটা দেখার পরে সম্পূর্ণভাবে চমকে গেছে সবাই, যে এতটা মিল কী করে হতে পারে। তার পাশাপাশি রামলালার যে মূর্তি রয়েছে অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে, তার যে স্ট্যান্ডিং পজিশন, সেই স্ট্যান্ডিং পজিশনে রয়েছে এই মূর্তিও। সুতরাং সব কিছু মিলিয়ে এই জন্য এক আশ্চর্য বিষয়। সত্যি মানে কত কিছু যে আমাদের জীবনে ঘটে চলেছে, আমাদের দৈনন্দিন জীবনের মাঝে যে কত আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটে চলেছে, সেটা আমরা খবরই রাখি না, কিন্তু এই ঘটনা শোনার পরে সত্যি আমি অবাক হয়ে গিয়েছি।